এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বেসিক টিচ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা টাইফয়েড ফিভার সম্পর্কে জানব। অর্থাৎ এই টাইফয়েড ফিভারটি কেন হয় ও এর লক্ষণ ও উপসর্গগুলো কী কী, এবং এই জ্বরের চিকিৎসায় কোন কোন মেডিসিন ব্যবহার করা হয় সে বিষয়ে। তো বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত বিভিন্ন ধরনের ওষুধের ব্যবহার সম্পর্কে জানতে এবং গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস পেতে। তো চলুন আজকে টাইফয়েড জ্বরে ব্যবহৃত ওষুধ সম্পর্কে বিস্তারিত জানি। টাইফয়েড হলো একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। মানব শরীরে সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়া প্রবেশ করলে এই টাইফয়েড জ্বর হয়। এখন জানব টাইফয়েড জ্বরের সাইন অ্যান্ড সিমটমস অর্থাৎ লক্ষণ ও উপসর্গ সম্পর্কে। শরীরের টেম্পারেচার 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। বমি বমি ভাব, মাথায় অসহ্য যন্ত্রণা, চোখ দিয়ে জল ঝরা, খিদে কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্য, শরীরে ঘাম বেরিয়ে জ্বর ছাড়া, দুর্বল ভাব, পাতলা পায়খানা, কাশি, শরীরে র্যাশ বার হওয়া, শরীরে ব্যথা হওয়া প্রভৃতি লক্ষণ ও উপসর্গগুলো দেখা যায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে। এবার জানব ইনভেস্টিগেশন অর্থাৎ ডায়াগনোসিস সম্পর্কে, বা টাইফয়েড ফিভার হলে বা টাইফয়েড ফিভারে কোনো ব্যক্তি আক্রান্ত কিনা সেটা জানার জন্য কি ব্লাড চেক আপ করা হয় সে বিষয়ে। এই টাইফয়েড ফিভার নির্ণয় করার জন্য ব্লাড ফর উইডাল টেস্ট করা হয় এবং টাইফয়েড আক্রান্ত হলে রিপোর্ট পজিটিভ দেখায়। এবার আমরা জানব টাইফয়েড ফিভারের ট্রিটমেন্ট সম্পর্কে, অর্থাৎ কোনো ব্যক্তি টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে ডাক্তাররা চিকিৎসায় কোন কোন মেডিসিন ব্যবহার করেন সে বিষয়ে। অ্যান্টিবায়োটিক হিসাবে টাইফয়েড জ্বরের চিকিৎসায় সেফোল্যাক ও 200 জেনোসিন প্লাস ট্যাবলেট ব্যবহার করা হয়। একটি করে দিনে 2 বার ভর্তি পেটে 7 থেকে 10 দিন, অর্থাৎ সিপিকজিম 200 মিলিগ্রামস এবং সঙ্গে অফ্লক্সাসিন 200 মিলিগ্রামস, অথবা প্যারাক্সিন 500 mg অর্থাৎ ক্লোরামফেনিকল 500 মিলিগ্রাম ক্যাপসুলটি একটি করে দিনে 2 বার খাবার পরে 5 থেকে 7 দিন ব্যবহার করা হয় টাইফয়েড জ্বরের চিকিৎসায়। এছাড়াও সিপিকজিম 400 mg ট্যাবলেট একটি করে দিনে 2 বার ভর্তি পেটে 7 থেকে 10 দিন ডাক্তার দ্বারা দেওয়া হয়। আবার বিকল্প মেডিসিন হিসাবে সিপ্রোরক্সিম, অ্যাজিথ্রোমাইসিন, লিভোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন প্রভৃতি অ্যান্টিবায়োটিকগুলো টাইফয়েড ফিভারের ট্রিটমেন্টে ব্যবহার হয়ে থাকে। সঙ্গে মাথা ব্যথা অতিরিক্ত হলে প্যারাসিটামল উইথ ক্যাফিন ট্যাবলেট ব্যবহার করা হয়। যদি মাথা ব্যথা না থাকে তাহলে সেক্ষেত্রে প্লেন প্যারাসিটামল 650 mg ট্যাবলেট, যেমন ক্যালপল 650, পাইরেজেসিক 650, ডোলো 650, সুমল 650 বা আর্ডেন 650 নামে ট্যাবলেটগুলো একটি করে দিনে 3 থেকে 4 বার ভর্তি পেটে দেওয়া হয়। তার সঙ্গে পেশেন্টের দুর্বলতা বা ক্ষুধামন্দা কাটার জন্য ভিটামিন বি কমপ্লেক্স উইথ এল-লাইসিন সিরাপ অর্থাৎ পলিবিয়ান এল অথবা অন্য কোনো মাল্টিভিটামিন দেওয়া হয়। তবে মারাত্মক কন্ডিশানে বা প্যারাটাইফয়েড জ্বরের ক্ষেত্রে জ্বর না ছাড়লে বা পেশেন্টের শরীর অতিরিক্ত দুর্বল হয়ে গেলে স্যালাইনের সঙ্গে ইনজেকশন সেফট্রিয়াক্সোন 1 গ্রাম অথবা সেফট্রিয়াক্সোন অ্যান্ড ট্যাজোব্যাক্টাম অথবা সেফট্রিয়াক্সোন অ্যান্ড সালব্যাক্টাম প্রভৃতি ইনজেকশনগুলো দেওয়া হয় একটি করে দিনে 2 বার 5 থেকে 7 দিন। সঙ্গে কখনো কখনো জ্বরের মাত্রা বেশি থাকলে প্যারাসিটামল 10 mg ইনফিউশন অর্থাৎ স্মল এল আইভি ইনফিউশন ব্যবহার করা হয়। আবার পরিস্থিতি জটিল হলে বা জ্বর না কমলে ডেক্সামেথাসোন ইনজেকশন দেওয়া হয় ডাক্তারের নির্দেশ মতো। তবে এই সময় পেশেন্টকে কতকগুলো নিয়ম মানতে বলা হয়, যেমন রেস্টে থাকা, মেডিসিনগুলো ঠিক মতো ব্যবহার করা এবং জল ফুটিয়ে পান করতে বলা হয়, যেহেতু টাইফয়েড একটি জলবাহিত রোগ তাই। তো এই ছিল টাইফয়েড রোগ সম্পর্কে বিস্তারিত বর্ণনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন।
আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি প্রেস করবেন নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে।